আজকে হলো 21 তারিখ অক্টোবরের। আজকে আমরা টাওয়াং থেকে আমরা বোমডিলাপুরে রওনা হব একটু পরেই। এখন বাজে 7:35। এখন বেশ ঠান্ডা লাগছে সকাল সকাল, যেহেতু এখান থেকে বোমডিলা হলো 180 কিলোমিটার। মাঝখানে যা যা ভিউ পয়েন্ট পড়বে ওইগুলো দেখেই যাব। আজকে আকাশটা বেশ পরিষ্কার পেয়েছি অনেকদিন পর। আপনার আকাশটা একটু দেখাই। এই যে আমাদের ঘরের ব্যালকনি থেকে আকাশটা দেখা যাচ্ছে, চাঁদও উঠেছে সকাল সকালই। ঝকঝকে আকাশ পেয়েছি আজকে, অন্যদিন থাকে না এরকম আকাশ। খুব একটা লোক নেই রাস্তায়। আকাশটা তো দেখলেনি কত সুন্দর আকাশ, চাঁদ উঠে গেছে। একটু পরেই আমরা বেরিয়ে পড়বো বোমডিলার উদ্দেশ্যে। এখন আমরা এসে গেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটার নাম কি? দলাই লামার জন্মস্থান। জাস্ট তাওয়াং থেকে কিছুটা দূরেই, ওই যে তাওয়াং শহর ওই দিকে আছে, তা একটা পাশে একটা সরু রাস্তা দিয়ে কিছুটা দূরেই এটা। খুব সুন্দর বন জঙ্গলে ঘেরা জায়গা, নিরিবিলি পুরো। ভেতরটা ঢুকি, চলুন আপনার দেখানো যাক। আমরা এখন বললে ভালো, আমরা এখন টাওয়াং থেকে বেরিয়ে এসেছি বোমডিলার পথে, কিন্তু এটা টাওয়াং শহরে কিছুটা পরে। এই যে এই ছোট গেটটা দিয়ে ঢুকতে হবে। আশপাশটা দেখুন, জাস্ট বন জঙ্গলে ঘেরা পুরো। চলুন ঢোকা যাক। এই ছোট গেটে, বড় গেটটা বন্ধ, তাই ছোট গেটটা দিয়ে ঢুকতে হবে। চলুন, দলাই লামার জন্মস্থান। লেখাটা জানি না আসছে কিনা, এই তার বিষয়ে অনেক কিছু লেখা আছে, জানি না ওর বিষয় কিনা। টেম্পলতে বিষয়, এই যে টেম্পল। আমরা এখন হেঁটে চলেছি। অসাধারণ। বন জঙ্গলে ঘেরা দলাই লামার জন্মস্থান। জিজ্ঞেস করা হচ্ছে খোলা আছে কি বন্ধ আছে। আজকে আকাশটা খুব চকচকে, এই গরমও একটা লাগছে বটে, কিন্তু এই বন জঙ্গল ঘেরা জায়গাতে বেশ ঠান্ডা ঠান্ডাই অনুভূতি হচ্ছে, গরম লাগছে না। চলুন ভেতরে ঢোকা যাক। এখানে জুতো খুলতে হবে, ভেতরে তো আপনাদের দেখাবো। রিমুভ ইয়োর শুজ। ওপরে উঠছি, কি কি আছে আপনাদের দেখাতে হবে। ফটো তোলা চলছে। অসাধারণ জায়গা। এই দলাই লামা। এই লামাটার নাম কি এলো? আশপাশে কি সুন্দর ফুল হয়ে আছে। এই হলো আমার যাত্রাপথের মধ্যেই পড়েছে। এরকম অনেক কিছুই আমাদের যাত্রাপথের মধ্যেই পড়বে, সুতরাং মিস করলে চলবে না, সঙ্গে থাকুন। সেলা টানেলের কাছ দিয়ে যাচ্ছি, এবার টানেল আসবে সেলা টানেল। এইদিকে সেলা পাস, সেলা পাস না গিয়ে সেলা টানেলের দিকে যাব। এইদিকে হলো সেলা পাস, সেলা পাসের রাস্তা। আমি গাড়িটাকেই তুলছি আর নামলাম না, খুব ঠান্ডা। এটা হলো 1500 মিটার টানেল।
1500 মিটার টানেল, মানে 1 কিলোমিটার 500 মিটার। ঢুকলাম টানেলে। পাম্পার আছে, কাঁপছে জন্য অসাধারণ। পাহাড়ের নিচে দিয়ে আমরা চলেছি, পাহাড়ের মধ্যে দিয়ে চলেছি। আমাদের গাড়ি একটাই গাড়ি, আশেপাশে কোনো গাড়ি দেখা যাচ্ছে না। লম্বা টানেল, এটা আমাদের যাত্রাপথে দ্বিতীয় টানেল। এটা হলো ওয়েস্ট কামিং। মাঝখানে যাত্রাপথে অনেকটা বরফে পাহাড়ও দেখেছি অনেকক্ষণ ধরে, ছবিও নিয়েছি। চলেছি বোমদিলা। 12:30 বাজে এখন। এখন আমরা এসে গেছি দুপুরের লাঞ্চ সারতে। সেই দোকানটা দেখলে বুঝতে পারবেন, দোকানটার স্ট্রাকচারটা দেখেই বোঝা যাচ্ছে। এই যে সেই দোকানটা। যাত্রাপথের মাঝেই পড়েছে। আমরা ওই দিক দিয়ে এসেছিলাম, এদিক দিয়ে হয়ে দিরাং যাওয়া যায়। আমরা দিরাং থেকে যখন তাওয়াংয়ে যাচ্ছিলাম তখন এই হয়ে এদিকে তাওয়াং গেছিলাম। সত্যি অসাধারণ জায়গা, যতবারই দেখছি ততবারই মুগ্ধ হয়ে যাচ্ছি। একটু পরে আমি লাঞ্চ করবো, লাঞ্চ অর্ডার দেবো, দেখি কি খাই, সঙ্গে থাকুন। এখন আমাদের লাঞ্চ করা শেষ হলো, এখন বাজে ঠিক 1:10। এখন ওই দোকানেই আছি। আপনাদের এই দোকানের নাম নাম্বার আগেই দেখিয়ে দিয়েছি, আগে ভিডিওগুলোতেই। যাই হোক, দিরাং তাওয়াং ভিডিওটি দেখিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নেবেন দোকানটার নাম। এখন আবার আমরা বোমদিলার উদ্দেশ্যে রওনা দেব। বেশ ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে। মোটামুটি ওই 3টে, 4টে, 4টের মধ্যে পৌঁছে যাব বোমদিলায়। আমরা এখন এসে পড়েছি বোমদিলা ভিউ পয়েন্টে, বোমদিলা পাস। এই যে উঠছি, বোমদিলা পাস প্রায়। এটা একটা ভিউ পয়েন্ট। অনেক নিচ অব্দি দেখা যাচ্ছে, অসাধারণ জায়গা। গাড়ি যাচ্ছে। এই হলো বোমদিলা ভিউ পয়েন্ট। এরপর আমরা যাব আমাদের বোমদিলা ডেকিস হোমস্টেতে। এখন আমরা এসে হাজির হয়েছি বোমদিলা মনাস্ট্রিতে। খুব সুন্দর চারপাশটা, ঝকঝকে রোদ। এখন আমরা মনাস্ট্রির ভেতরে আছি, বাইরেটাও দেখাচ্ছি। ফটো তুলছিলাম বলে দেখানো হয়নি। এই হলো ভেতরটা।
ভেতরে আহামরি কিছু নেই, কিন্তু বেশ ভালো। দলাই লামা সব জায়গাতেই আছে। বেরোচ্ছি ভেতর থেকে। এই হলো বাইরেটা। অসাধারণ কারুকার্য। এই হলো বাইরের পিকচার, অসাধারণ, অভূতপূর্ব। এইদিকে আবার মংদের স্কুল আছে। এই যে মংদের স্কুল। আশা করছি এবার আমরা আমাদের হোটেলেই যাব, দেখি। এখন আমরা এসে পড়েছি আমাদের হোমস্টেতে, ডেকিস হোমস্টেতে। আশপাশটা একটু দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এই যে ডেকিস হোমস্টে, এই যে নাম্বার। অনেকটা উপরে, আমাদের হলো ওই 3 তলা এটা হয়। মার্কেট এরিয়া পাশেই। এই হলো আশপাশকার ভিউ। তিনতলায় আমাদের। যাই হোক, আপনাদের ঘরগুলো দেখিয়ে দেবো। আমরা এখন উঠে এসেছি ওপরে, আমরা 3 তলাতেই। এই হলো ভিউ পয়েন্ট, মানে আমাদের ভিউ ঘর থেকে দেখা যায়। অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। এই যে ব্যালকনি, ওখানে মার্কেট আছে। এই যে ঘর, এখানে কাঠের শোকেস। এই যে জানলা, ঠিক ব্যালকনির পাশেই পর্দা দেওয়া। এই যে একটা ঘরের মধ্যে 2টো ঘর আছে প্রায়। আর এটা হলো প্রথম ঘর, এর মধ্যে আছে সিঙ্গেল বেড। আর এই হলো পাশে ঘর, এখানে আছে ডবল বেড। মোট হলো ট্রিপল বেডেড। যাই হোক, এখানে হলো রান্নাঘর আর ডাইনিং রুমও বটে। ফ্লাক্স আছে, বসার জায়গাও আছে। এই যে রান্নাঘরটা, আর এই হলো বাথরুম। লাইটটা জ্বালি। এই যে প্রায় সব রকমের ফ্যাসিলিটি আছে, বেশ ভালোই। ঘরগুলো তো দেখলেনি, সাথে কম্বলও আছে। এই যে, তা চলুন আবার ফিরে যাওয়া যাক আমার জায়গায়। তা আজকে আমাদের বোমডিলাতে 1 নাইট স্টে। আজকে যা যা ভিউ পয়েন্ট দেখা আজকের মতো দেখে নিয়েছি। কালকে আমরা তেজপুরের দিকে রওনা দেবো, সঙ্গে থাকুন। এখন আমরা এসেছি বোমডিলা মার্কেটে। আমাদের হোটেল থেকে, মানে কি বললাম, হোমস্টে থেকে অনেকটাই, মোটের উপর 8 কিলোমিটার মতো এগিয়ে আসতে হবে মার্কেটে আসার জন্যে। বিভিন্ন ভ্যারাইটিস জুতো, জামা ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়। বালতিও পাওয়া যাবে, অনেক কিছুই পাওয়া যায়। দেখতে থাকুন বোমডিলা মার্কেট। আমরা এখন যাচ্ছি বোমডিলা মার্কেটের মধ্যে দিয়েই। এইখানে জামা কাপড়ের দোকানের থেকে সব থেকে বেশি দেখলাম আমি জুতোর দোকান, তারপরেই আছে জামা কাপড়ের দোকান। খাবার দোকান কম, যতটুকু এখনো পর্যন্ত দেখা হয়েছে। এই হলো বোমডিলা মার্কেট। কাপড়ের দোকান।
সব কাপড়ের দাম করা হচ্ছে, ভর্তি কাপড়। এদিকে এখন গাড়ি জ্যাম হয়ে গেছে, নেমে দাঁড়াই। বেশ বড়ই মার্কেটটা বোমডিলার। ঠান্ডাটাও বেশ ভালোই, এখানে জ্যাকেট ফ্যাকেট সবই আছে, ব্যাগ ট্যাগ অন্য রকমের সব ব্যাগ এখানে। যাই হোক বেশ বড়ই মার্কেটটা বোমডিলার। তবে চারিদিকে হোটেলে ভর্তি, বিভিন্ন হলদে হোম হোটেল আছে এখানে। যে কোনো হোটেলেই থাকতে পারেন, তবে আমাদের হোটেলটা বেশ ভালো। এই হলো মার্কেট। এখন আমরা আবার হোটেলে ফিরে এসেছি। যা দেখলাম বাজার পুরোটা যেতে পারিনি, কারণ ওখানে জ্যাম ছিল। আর এই 6টা সাড়ে 6টার সময়তেই রাত, মানে আমাদের ওখানে যেমন 9টা 10টা ওরকম নেমে এসেছে। যাই হোক, কয়েকটা রেস্টুরেন্ট আছে দেখলাম, যতটুকুনি গেছি তার মধ্যেই কয়েকটা রেস্টুরেন্ট আছে। জুতোর দোকানে সব থেকে বেশি, জুতো আর জামা কাপড়ের দোকান। যাই হোক, ভিউটা খুব সুন্দর। ধন্যবাদ, সঙ্গে থাকুন। আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। এই ব্লগের পার্ট 9 বোমডিলা টু তেজপুর ট্যুর খুব শীঘ্রই আসছে, তাই সঙ্গে থাকুন। সুতরাং থ্যাঙ্কস ফর ওয়াচিং।